ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তবে বিরোধিতায় নেমেছে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা ও মুক্তা মাহমুদ। আমরা শুরুতেই যাব মোহনার কাছে। মোহনা, শিক্ষার্থীদের পদযাত্রা এখন কোথায় আর কর্মসূচি ঘিরে কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। আপনারা দেখছেন শাহবাগ অবরোধ করে আছে ঢাকা কলেজ, বদরুন্নেসা কলেজ, তিতুমির কলেজ, কবি নজরুল কলেজ এবং ইডেন কলেজের শিক্ষার্থীরা। আপনাদেরকে সেই চিত্রটি দেখাচ্ছি আমরা, এবং এরা হচ্ছে যারা উচ্চ মাধ্যমিক শাখার তারা। এবং আপনারা জানেন যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্কুলের মডেলিং ঘিরে পক্ষ বিপক্ষে দুটি গ্রুপ বিভক্ত হয়ে গিয়েছে, এবং এরা হচ্ছে উচ্চ মাধ্যমিক শাখা। তারা বারবার বলছেন যে তারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি চায়, কিন্তু কোনো মতেই তাদের নিজস্ব কলেজের স্বতন্ত্রতা ভেঙে নয়। তার দাবিতে তারা ঢাকা কলেজের সামনে অবস্থান করছিল। সেখান থেকে তারা সায়েন্স ল্যাব হয়ে শাহবাগ অবরোধ করে, এবং আপনারা জানেন যে শাহবাগের মাঝেই তারা অবরোধ করছেন প্রায় ঘন্টা খানেক হলো, এবং তারা কিছুক্ষণের মধ্যে তাদের কর্মসূচি শেষ করবে। এবং তারা জানিয়েছেন যে তাদের যে দাবিটি রয়েছে, যে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্কুলিং মডেলের উপর ভিত্তি করে প্রকাশিত যে অধ্যাদেশের খসড়া ও মন্ত্রণালয়ের যে প্রেস বিজ্ঞপ্তি রয়েছে, সেটাকে কেন্দ্র করে উচ্চ মাধ্যমিকের অস্তিত্ব নিয়ে তারা এক অনিশ্চয়তায় পড়েছে, এবং কলেজগুলোর যে স্বতন্ত্রতা রয়েছে সেই স্বতন্ত্রতা নিয়ে তারা একটি অনিশ্চয়তায় রয়েছে, যার কারণে কিন্তু তাদের আজকের এই অবরোধ। এবং তারা শাহবাগে অবস্থান করছেন, এবং শাহবাগে অবস্থান করে তারা জানিয়েছেন যে তাদের মধ্য থেকে যে ডিসি মাসুদ রয়েছেন, সেই ডিসি মাসুদ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন তাদের 10 জন প্রতিনিধি নিয়ে তারা আজ শিক্ষা মন্ত্রণালয়ে যাবেন, এবং শিক্ষা উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সকলের সাথে এই সংকট সমাধানের পথে তারা এই সমাধানের জন্য তারা বলছেন যে শিক্ষা মন্ত্রণালয়ে কিছুক্ষণের মধ্যে তাদের 10 জন প্রতিনিধি যাবে, এবং সেই 10 জন প্রতিনিধির মাধ্যমে তাদের এই সংকট মোকাবেলায় কি কি সমাধান আসতে পারে সেটা নিয়ে আলোচনা করবে, এবং আলোচনার প্রেক্ষিতে জানা যাবে পরবর্তী তাদের কর্মসূচি কি। তাদেরকে বিভ্রান্ত করে আমাদের শিক্ষকদের বিরুদ্ধে। আপনারা শুনছেন যে দর্শক এখন তারা অবস্থান করছে শাহবাগে। এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চাই যে যারা 7 কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তারা এই অধ্যাদেশ দ্রুততম সময়ের মধ্যে জারি করার জন্য আজ একটি কর্মসূচি দিয়েছেন শিক্ষা ভবন ঘেরাও করার, এবং সেখানে অবস্থান করছে আমাদের সহকর্মী আমাদের সুমনা মুক্তা। এবং আমরা সরাসরি সেখানে যেতে চাই যে মুক্তি জানাবেন শিক্ষা ভবনের পরিস্থিতি কি, এখনো এই 7 কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা পৌঁছেছেন কি। মোহনা, আপনি যেটা জানালেন যে সেখানে শাহবাগে এখন পর্যন্ত অবস্থান করছে উচ্চ মাধ্যমিকের কিছু শিক্ষার্থী, যারা আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে যারা বলছিলেন শিক্ষার্থীরাও যে তাদের যেন সুনাম অক্ষুণ্ণ থাকে, তাদের যে ঐতিহ্য সেই ঐতিহ্য যেন অক্ষুণ্ণ থাকে। এই শিক্ষা ভবন ঘেরাও করতে আসছে আবার আরেকটি দল, এই 7 কলেজের অধ্যাদেশ যেটা হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যারা করতে চায়, এবং এই ইউনিভার্সিটি করার জন্য অধ্যাদেশ জারির দাবিতে আপনি জানেন যে 7 কলেজের একটা অংশ কয়েকদিন ধরে গেল সপ্তাহ ধরেই আন্দোলন করছে। সেই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু তারা আজ শিক্ষা ভবন ঘেরাও করতে আসছে। তো এখানকার প্রস্তুতি আপনি দেখছেন যে তারা যেন শিক্ষা ভবন ঘেরাও করতে বা এদিকে না আসতে পারে এজন্য পুরো নিরাপত্তা চাদরে কিন্তু ঢেকে রাখা হয়েছে এটি, এবং ওখানে দেখা যাচ্ছে যে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে যেন শিক্ষার্থীরা ঢুকতে না পারে। আপনি জানিয়ে রাখি যে মোহনা, আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা করা হয়েছে সেটা কিন্তু আমরা গত এবছর চলতি বছরের জানুয়ারিতে 7 কলেজ আগে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে দেয়া ছিল, এবং সেটা ঢাকা ইউনিভার্সিটি থেকে 7 কলেজের কে পরে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মধ্যে নিয়ে আসা হয়। এবং এই 7 কলেজের যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি করা হয়েছে সেইটার কিন্তু এখন পর্যন্ত অধ্যাদেশ জারি হয় নাই।
অধ্যাদেশ জারি না হওয়ার কারণে যেটা হয়েছে যে এই 7 কলেজের শিক্ষার্থী যারা ভর্তি হচ্ছেন তারা আসলে কোথায় ভর্তি হচ্ছেন, তাদের পরিচয় কি হবে এবং ভবিষ্যতে তাদের যে সার্টিফিকেট দেওয়া হবে সেটা আসলে কিসের মাধ্যমে, এই বিষয়গুলো কিন্তু এখনো নিশ্চিত হয়নি। যে কারণে 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু কিছুটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে, তাদের পরিচয় নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছে। সেই অনিশ্চয়তা থেকেই কিন্তু তারা চাচ্ছে যে একটা অধ্যাদেশ জারি হোক, অথবা যে কোনো একটা বিষয় হলেও যেটা অনেকেই যেমন একটা অংশ এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে আবার 2 ভাগ বা 3 ভাগও এরকম হয়ে গেছে বলতে পারি। কারণ কেউ কেউ চাচ্ছে যে এই ইউনিভার্সিটি হোক, আবার কেউ 7 কলেজ মিলে একটা ইউনিভার্সিটি হোক, আবার কেউ কেউ চাচ্ছে যে স্বতন্ত্র কলেজগুলোতে ইউনিভার্সিটি করতে। আবার যারা ইন্টারমিডিয়েট পড়ছে বা এইচএসসিতে পড়ছে তারা কিন্তু চাচ্ছেন না যে এটা ইউনিভার্সিটি হোক। সব মিলিয়ে আসলে একটা মানে কি বলবো হজবরল অবস্থায় 7 কলেজের মধ্যে শুরু হয়েছে শিক্ষার্থীদের মধ্যে। এবং শিক্ষার্থীরা যার ভুক্তভোগী হচ্ছেন এই শিক্ষার্থীরা, তাদের সেই আন্দোলনের প্রেক্ষিতে যে শিক্ষা ভবন, এবং আপনারা দেখবেন যে দর্শক আপনারা দেখছেন যে নিশ্চয়ই এই যে এলাকা শিক্ষা ভবন যে এলাকা, সেই শিক্ষা ভবন এলাকার কিন্তু চারপাশে বিশেষ করে এই শিক্ষা ভবন গেটের ঢোকার যে গেটগুলো আছে সেই গেটগুলোকে কিন্তু বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। তো রিপা, এই ছিল আমার কাছে এখানকার সবশেষ অবস্থা। দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির এক দফা দাবিতে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা শুরু করেছেন 7 কলেজের শিক্ষার্থীরা। সেখানে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। ঢাকা কলেজ সহ বিভিন্ন কলেজ থেকে বিভিন্ন রুটে শিক্ষা ভবন অভিমুখে রওনা করেন শিক্ষার্থীরা। এদিকে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্কুলিং মডেলের উপর ভিত্তি করে প্রকাশিত অধ্যাদেশের খসড়ার প্রতিবাদ জানিয়েছে কলেজগুলোর উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীরা। তারা জানান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়ায় কলেজগুলোর অস্তিত্ব সংকট ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিলুপ্ত হওয়ার শঙ্কা রয়েছে। অধ্যাদেশ দ্রুত জারি হোক, সংকটের উত্তরণ ঘটুক, এই কামনা আমাদেরও, আমরাও এটা চাই। কিন্তু আমাদের কথাটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়টা আসলে কোন প্রক্রিয়ায় হবে। আমরা কোনোভাবেই চাইবো না যে 185 বছরের ঢাকা কলেজ, 172 বছরের ইডেন কলেজ, যে ইডেন কলেজ কিনা মানে বাংলাদেশের নারী শিক্ষার বাতিঘর, এবং ঢাকা কলেজ সহ বাকি 5 কলেজ, বিশেষ করে আমাদের ঢাকা কলেজ, আমাদের একটা আবেগের নাম, এই কলেজের স্বাতন্ত্র্য ধ্বংস হোক। আমরা কখনোই চাইবো না অদূর ভবিষ্যতে উচ্চ মাধ্যমিক বিলুপ্ত হওয়ার কোনো আশঙ্কা থাকুক।